আমিনা বিধবা হয়ে গেল। আমিনার নাকের নাক কড়াই পড়ে গেল। শ্বশুর আব্বার গলাখানা জড়িয়ে বলেছিল, আব্বা আজ আমার তো স্বামী নেই, আমি কি করব? আব্দুল মোত্তালেব বলেছিল, ও বৌমা তুমি মনে কিছু করো না, আমি শ্বশুর তোমার বেঁচে আছি, তোমার কোনো চিন্তা নেই, এই মক্কার জমিনে তুমি থাকবে বাবা। ও ভাইরা রে, আব্দুল মুত্তালিবের আলোচনা চলেছিল। আজকে তারা মাশওয়ারা করলো, আলোচনা করলো, আমিনা আজকের মক্কায় রাখা চলবে না, কারণ আব্দুল মুত্তালিব আব্বা আমিনার প্রতি মায়া মহব্বত আলাদা। এই জন্য যে কোনো প্রকারে ওকে মদিনায় পাঠিয়ে দিতে হবে বাপের বাড়িতে। এই 9টা ছেলে আব্বার কাছে বলতে লাগলো, আব্বা তোমার বৌমাকে তুমি মদিনায় পাঠিয়ে দাও। আব্দুল মুত্তালিব বলেছিল, ও ছেলেরা, আমার কল্পনা ছোট বৌমা আজকে আমি মদিনায় কি করে পাঠাবো? আমি পছন্দ করে তো এনেছিলাম, আমি পাঠাতে পারবো না। ও ভাই, শয়তান ওয়াসওয়াসা দিল, দেরি করলো না। এইবার কি করলো আব্দুল মুত্তালিব? ওই 9টা ছেলে বললো, বাবা তবে কাবার পাশে আমার বৌমার জন্য আমি একটা ছোট্ট ঘর বানিয়ে দে। আমিনা শ্বশুরের গলাখানা জুড়ে বলছে, শ্বশুর আব্বা এই কাবার পাশে ঘরটা বানাচ্ছেন কার ঘর? বলে, মাগো আমি ছোট্ট ঘর তোমার জন্য বানাচ্ছি মা, এই ঘরের মধ্যে তুমি থাকবে মা। আমিনা চিৎকার করে বলেছিল, শ্বশুর আব্বা গো আপনি খবরদার আমার মদিনা যেন পাঠাবেন না। মানুষের বিয়ে একবার, আমি আমিনা আর যখন আমার বিয়ে বন্ধ হয়ে গেছে, আজকে আমি এই মক্কা শরীফে আল্লাহর কাবার পাশে আমি জীবন যাপন করতে চাই। তাই খেজুর পাতার ছাউনি করে বেড়া করে আমিনার সেই ছোট্ট ঘর বানিয়ে দিল। আমিনা আমার বিশ্ব নবীর মা যিনি হবে, ওই ঘরের মধ্যে একা একা জীবন যাপন করে। আল্লাহর কি শান! রাতের বেলা আজ গয়বী সংবাদ পায়, দিনের বেলা আজ গয়বী সংবাদ পায়। মা আমিনা যখন রাস্তা দিয়ে যায়, ওনার গায়ের থেকে একটা খুশবু বার হয়। একটু জোরে বলা গেল না? আমিনা রাস্তা দিয়ে গেলে আকাশের মেঘগুলো আমিনার মাথায় ছায়া করে দাঁড়িয়ে যায়। একটু জোরে বলা যাবে না? কেন? আমার বিশ্ব নবী পেটে ছিল বাবা, রহমতের নবী পেটে ছিল বাবা। তাই আমিনার জন্য আমার আল্লাহ পাক কত সাবসিডি করেছেন। জি, আমিনা যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার কাঁকরগুলো আমিনার পায় আপনার তুলো হয়ে যায়। এটা আমার আল্লাহ করলেন। জি, একদিন আমিনার শাশুড়ি একটা কলসি দিয়ে বলছে, বৌমা জমজম কূপ থেকে তুমি পানি আনো। আমিনা কলসি নিয়ে পানি আনতে গেছে। আমার নবী পাক পেটে তখন 6 মাস। আল্লাহর কাবার পাশে জমজম কূপ, আমিনা পানি আনতে গেছে। পাশে আছে বালতি আর দড়ি, ওই বালতিটা দড়িতে বেঁধে বাবা জমজম কূপতে পানি তুলে বাবা কলসিটা ভরিয়ে নেয়। আমিনা এবার বালতি হাতে নিয়েছে, দড়ি বাঁধবে। হঠাৎ ওই জমজম কূপের পানি কথা বলতে লেগে গেল। আমিনা
খবরদার তুমি বালতি বড়াতে হবে না, তোমার কলসিটা এই জমজম কূপের কাছে রাখো, আমি পানি দিলে তোমার কলসিটা ভরিয়ে দেই। আমেনা তাই করলেন, কলসি রেখে দিলেন। ও ভাইরা রে, এইবারে জমজমের কূপের পানি উঠলে আমেনার কলসিটা ভরে গেল। বাবা আমেনা হতবাক, এ কি ব্যাপার? আর যারা বালতি বুড়িয়ে কলসি ভরাট করে, আজকের হঠাৎ কেন উঠলে কলসি ভরে গেল? ও ভাই, ওই জমজমের কূপের পানি কথা বলতে লাগলাম। আমি না, তুমি এক বিন্দু চিন্তা করো না। আমি না, আজকে বালতি বুড়িয়ে যদি তুমি কলসিটা ভরিয়ে লাও, তোমার পেটে আছে আল্লাহর দোস্ত রহমাতাল লিল আলামিন। আমেনা, তুমি নিজে হলে রহমতের নবীর কষ্ট হবে গো। আজকের পানি উঠলে তোমার কলসিটা ভরিয়ে দিলাম। আমেনা সোনার পরে হতবাক। বাবা আজকের পানি, আজকের আমার সঙ্গে কথা বলতে লাগলো। ও ভাই, বিশ্ব নবীর মা যিনি হবে আমেনা জননী, ওই কলসি কানা যখন কাঁকি করে নিয়েছে বাবা, হঠাৎ জমজমের কূপের পানি আবার বলতে যাবে না, তুমি হবে বিশ্ব নবীর আম্মা। ও ভাই, এইবারে কলসি কানা নিয়ে চলে এলাম। না, কিতাবে লেখা আছে আমেনা টাক মরা গাছের গোড়ায় বাবা কলসি রেখে যখন বসে গেছে, আমেনার পিঠটাই মরা গাছের গোড়ায় লেগে গেছে। বাবা স্পর্শ হয়েছে, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মরা গাছের পাতা গজিয়ে আমেনার মাথায় বাবা ছায়া বানিয়ে দেয়। আমেনা কিছুক্ষণ বিশ্রাম করার পরে এইবার কলসি নিয়ে চলে এলো শাশুড়ি আম্মা জানের কাছে। আম্মা জান, এই লাও তোমার কলসি পানি, এই লাও। ও ভাই, আগামী দিন আমার নবীর মা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমিনার চেহারা কিন্তু ফুটিয়ে দিচ্ছে বাবা। এইবার কলসি রেখে চলে গেল ঘরে বাবা। এইবার তারপর দিন রাত হয়ে এসেছে, গভীর রাত। হঠাৎ তরুণ তাজা ছেলে বাবা রাতের বেলা আমিনার ঘরে নক করেছে। আমিনা দরজাখানা খুলে দাও, আমিনা দরজাখানা খুলে দাও, তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করতে এসেছি। আমিনা মেয়ে ছেলে নারী পরিষ্কার করে বলছে, বাবা তুমি কে? তুমি কি জানো না? তুমি কি জানো না আজ আমার স্বামী নামী বিধবা নারী? ও বাবা, যাও যাও, তুমি চলে যাও, চলে যাও। আমি একলাই ঘরের মধ্যে জীবন যাপন করি। মক্কার কোন মানুষ যদি একবার দেখে ফেলে, আজকে তুমি আমার ঘরের কিনারে ডাকতে লেগেছো, আজকে আমার কলঙ্ক আসবে। ওই ছেলেটা বলছে, আমি না, একদম চিন্তা করে না, তোমার কলঙ্ক হবে না। একবার দরজাখানা খুলে তার দুটো কথা বলতে এসেছি। আমিনা জননী যে দরজাখানা খুলে দিয়েছে বাবা, তাকে চাঁদের মতো উজ্জ্বল একটা যুবক দাঁড়িয়ে আছে। আমিনা পরিষ্কার করে প্রশ্ন করছে, বাবা তুমি কে? এই ডেকে বলছে, আমিনা তুমি আমার চিনবা না। আমিনা আমি জানি তোমার কষ্ট, তোমার দুঃখ, ব্যথা, বেদনা বিরাট, কারণ তুমি হলে মক্কার নারী, তুমি হলে আজকে মদিনার নারী, যে তোমার বাপের বাড়ি অবস্থা ভালো, আজকে তুমি এইখানে কষ্ট করছো। ও আমিনা তুমি কষ্ট করো, ফল পাবে, কারণ তোমার পেটে আছে আল্লাহর দোস্ত রহমাতুল লিল আলামিন, আর তুমি হবে বিশ্ব নবীর মা। আমিনা শোনার পরে এইবারে ঘরের মধ্যে গেল, যে মানুষটা সংবাদ দিতেন উনি কে?
উনি মক্কা মদিনার কেউ না বাবা, তারিখের কিতাবে বলা আছে উনি হলো আল্লাহর ফেরেশতা জিবরিল। আমার নবীর মার কাছে সংবাদ পৌঁছে দিয়েছে। ও ভাইরা রে, এইবারে তার পরদিন থেকে আমিনার জননী বাবা রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, আমিনার গায়ের তারা খুলবো কিন্তু বার হয়। মক্কার মেয়েরা, মক্কার ছেলেরা বাবা অবাক হয়ে গেল, আজকে যে মেয়ের স্বামী নেই, আজকে তার গায়েতে এত সুন্দর সেন্ট কি করে বার হয়। আমিনার শাশুড়ির কাছে মক্কার মেয়েরা ছেলেরা যখন বলল, এইবার আমিনাকে ডাক দিল আমিনার শাশুড়ি, বৌমা ও বৌমা, আজ আমার স্বামী, আজ আমার ছেলে আব্দুল্লাহ বেঁচে নেই, তোমার স্বামী বলে এত দামি দামি সেন্ট তুমি কোথায় পাও? আমিনা জোর জোর করে কেঁদে বলছি, শাশুড়ি আম্মা জান আমার বাজে মন্তব্য করবেন না, আমি কখনো সেন্ট কিনি না, আমি আতর গোলাপ কোথায় পাবো, আমার কিচ্ছু তো নেই, আমি আজকে বলি বিধবা নারী, তবে মনে কিছু করবেন না। আমার আমিনা বলছে মনে হয় আমি বারবার করে স্বপ্ন দেখছি, বারবার করে বলে যাচ্ছে আমার পেটে যে সন্তান আছে ওই হচ্ছে আতর আর গোলাপ। আম্মু আপনি মনে কিছু করবেন না, আমার পেটের সন্তানই খুঁজব। জি 9 মাস কেটে গেল, আমিনার পেটটা তখন কিন 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 করছে। আমিনা ছুটে গেল, আম্মু আম্মু আম্মু, আমার পেটটা তো কিন কিন করছে, আমার বাপের বাড়ি তো মদিনায়, আজকের আমার মা বাপ আমার পাশে থাকলে সুখ দুঃখের কথাগুলো শুনতো, কিন্তু তারা তো কেউ নেই আম্মু, একমাত্র তুমি আমার সব, একটু দেখো তো আমার পেটটা কিন 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 করছে। হ্যাঁ আমিনা যাও তুমি ঘরে যাও। আমিনা ঘরে চলে যাবে, সন্ধ্যার পরে আমিনা এইবারে ঘরে যাবে বাপ, হঠাৎ ডাকে ডাকে আমিনার ঘরে লাইট জ্বলছে। ও ভাইরা রে, অন্ধকার ঘর আমিনার ঘরে লাইট কে দিল। আমিনা গরিব, আজকে আমিনার ঘরে তো কেউ লাইট দিতে পারে না, কিন্তু লাইটটা জ্বালালো কে বাবা? আমিনা জননী। যেই দরজাখানা খুলি তাকিয়ে তাকে আমিনার ঘরের চারি কোনায় 4টি অচেনা নারী বসে আছে। আমিনা জীবনে কোনদিন ওই মেয়েদের পরিচয় দেখেনি, ওই মেয়েদের জীবনে দেখেনি। আমিনা পরিচয় নিচ্ছে, ও পুরা বউ জানে না আজকের দিনে তোমরা আমার ঘরে এলে তোমরা কারা? তারা পরিচয় দিচ্ছে, ও আমিনা এক বিন্দু চিন্তা করো না, দুদিনে আমরা তোমার পাশে হাজির। আমিনা পৃথিবীর কেউ যদি তোমার পাশে না দাঁড়াবে না, আজকে আমরা তোমার পাশে দাঁড়িয়ে গেছে। আমিনা এক বিন্দু চিন্তা করবা না, আজকে আমরা তোমার কাছে উপকার করব তোমার। এইবার কি বলতে আমিনা একবার তুমি শুনে নাও, তুমি কি নাম শুনেছ? আদম নবী, সারা পৃথিবীর মানুষের বাপ হযরত আদম আলাইহিস সালাম। আমিনা একবার তুমি তাকিয়ে দেখো, আমি আদম নবীর বিবি হাওয়া। আর একজন মহিলা পরিষ্কার করে পরিচয় দিল, আমিনা তুমি আমার চেনো না জানো না, আমার পরিচয় তুমি নিয়ে নাও। আমিনা আমার সন্তান এখনো জিন্দা বেঁচে আছে, আল্লাহর আসমানে আছে, যার নাম হচ্ছে ঈসা রুহুল্লাহ। আমিনা আমি সেই ঈসা নবীর মা, আমি মরিয়ম, আজকে তোমার কাছে হাজির। আমিনা নামগুলো শুনে চমকে যাচ্ছে।
আর একজন বলছে আমি না। আমি কে শোনো? আমি না, আমার নামটা তুমি শোনো। আমার স্বামী ছিল নবী, আমার ছেলে কিন্তু নবী। আমার স্বামীর নাম ইব্রাহিম নবী, আর ছেলের নাম হচ্ছে ইসমাইল নবী। আজকে আমি ইব্রাহিম নবীর বিবি, আর ইসমাইল জননীর আমি মা। হাজেরা তোমার কাছে হাজির। ও ভাই, লাস্টে দিনে পরিচয় দিলাম না গো। তুমি আমার পরিচয় শোন, আমি কে? আমি বেঈমান কাফের, সেই ফেরাউনের আমি স্ত্রী। আমার নাম আসিয়া, আমার নাম আসিয়া। আমেনা চৌকাটে থমকে দাঁড়ালো। এনারা নবীর মা, এনারা নবীর বিবি, এনারা নবীর মা, এনারা নবীর বিবি। তুমি তো জ্বলন্ত কাফিরের বিবি, তুমি আমার ঘরে কেন? বলে আমেনা রে, তুমি আমার কাঁদায়ও না, তুমি আমার কাঁদায়ও না। আমার বেঈমান স্বামী খোদাই দাবি করেছিল, শুধু তাই বা কেন? আজকে আমার কত নির্যাতন করেছিল। আমার স্বামীকে খোদা বলা বাদ ধরু, আমি কখন আমার স্বামীকে বেঈমানকে খোদা বলিনি। আমি না, আমার স্বামীর কর্মচারীরা আমার চুলের মুঠো কোনা ধরে আজকের পাথরে কাকরে টেনে 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 একটা পাহাড় আমাকে তুললো। আমি না, ওই পাহাড়ে তোলার পরে আমার হাতের তালুতে পেরেক মারে, আজকের আমার পায়ে পেরেক মারে। বিরাট বড় পাথর আমার মুখে তুলে দেয়, আমার জিহ্বাটা টেনে কপালে মেরে দেয়। আমি আমার বেঈমান স্বামীকে আমি খোদা বলিনি। ও আমি না, বেঈমান রেখে যখন চলে গেল, ফিরে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছিল, যা যা চলে যা চলে যা। আমার আসিয়া বড় কষ্টে আছে, ওই পাথরগুলো তুলে দে, ওই পেরেকগুলো তুলে দে। আমার বান্দিকে একবার বল, আমার বান্দিকে একবার বলে দে, আমি দয়ার জান্নাত জীবিত অবস্থায় দেখিয়ে দে। ও ভাই, আমি মন করা কথা বলছি না, কিতাবে লেখা আছে। ফেরেশতারা এসে বলছে, আচিয়া তুমি ঈমান তাজা করেছো। আচিয়া ফার্স্ট ডিভিশনে তুমি পাস করেছো, আচ্ছা চিন্তা করো না। একবার তুমি তাকে দেখো, আল্লাহর দ্বার জান্নাত। আজকে তুমি জীবিত অবস্থা দেখো, আল্লাহর দ্বার ব্যস্ত দেখো। আমি না, আপনার আচিয়া ডেকে বলছে, ফেরেশতারা আজকে আমার জান্নাত আল্লাহ দান করেছে, আমি কিন্তু খুশি না। ফেরেশতারা ডেকে বলছে, আয় আল্লাহ, তুমি যে জান্নাত দিয়েছো, আচিয়া কিন্তু খুশি না, আচিয়া কিন্তু বেজার। আল্লাহ পাক ডাক দিল, ও বান্দি গো, তোর হাতের তালুতে পেরেক মেরেছে, তোর পায়ে পেরেক মেরেছে, আজকে জিভ তোমার কপালে পেরেক মেরে দিয়েছে, আর পাথর তোমার বুকে চাপা দিয়েছে। আচিয়া, আমি আল্লাহ খুশি, তোর জান্নাত দিলাম, কেন তুই জান্নাতে খুশি না কেন বল বল? আচিয়া বলেছিল, আল্লাহ একটা কাজ যদি তুমি আমার দাও, আমি আচিয়া খুশি হব। কোন কান কোন কাজ? তোমার বন্ধু হাবিবুল্লাহ যে দুনিয়া আসবে, ওই হাবিবুল্লাহকে আমি একটু দেখলে খুশি হব। আল্লাহ, তোমার নবীকে যদি আমি একটু দেখতে পাই, আমার আর কিছু লাগবে না, আমি খুশিতে বাঁচব। আল্লাহ পাক বলেছিলেন, ও আচিয়া, এক বিন্দু চিন্তা করো না, ঘাবড়িও না, আমি আল্লাহ তোমার কথা কবুল করে নিয়ে, তোমার কথা মকবুল করে নিয়ে, আমার বন্ধু হাবিবুল্লাহ নবী যখন পৃথিবীতে আসবে, এই আমিনার ঘরে আমি ধন্য করে তোমাকে পাঠিয়ে দিতে রাজি। আমিনা, আজকে তাই এসেছি তোমার ঘরে, এসেছি তাই তোমার কাছে। তোমার সোনার দলাকে আমি একটু দেখে যাব, তোমার সোনার মানিককে আমি দেখে যাব। আজ আমার জীবন সৌভাগ্য হবে, আজ আমার জীবনটা পূর্ণ হবে। একবার তোমার পেটের সন্তান আমি চামড়ার চোখে দেখলে, একটু জোরে চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? সেই নবীর দেখার ইচ্ছা আমাদের নেই বাবা।
সেই নবীর দেখার ইচ্ছা কি মনে পড়ে না বাবা? জি। তাই চারজন মহিলা আমার রাসূলকে ধরে, আমার রাসূলকে ধন্যী রূপে, এইবার রাসূলকে ধরে সুন্দর কাপড়ে জড়িয়ে মা আমেনার কোলে তুলে দিয়েছিলেন। একটু জোরে বলা গেল না? ওই চারজন নারী বলে গিয়েছিল, আমেনা খবরদার তুমি 3 দিন খবরদার কারুর কোলে তুমি দেবে না, তুমি তোমার মানিককে কোলে রেখে দেবে। কেন? তোমার সোনার সন্তান আল্লাহর দোস্ত, আল্লাহর ফেরেশতারা নিয়ে আসমানে তারা কিন্তু আনন্দ করবে, দোলা খাবে। একটু জোরে চিল্লে বলা গেল না? জি। আমেনা তাই 3 দিন কারুর কাছে দেখাননি, কোলে দেননি, কোলের মধ্যে রেখেছিলেন। 3 দিন কেটে গেল। এইবার মদিনা থেকে ধাত্রী মেয়ে সব নিতে এসেছে। ভাইরা গো, তেলা মাথায় তেল দেয়। বাবা ধনী লোকের ছেলেগুলো তার নিয়ে অনেক টাকা পায়। ও ভাইরা রে, আমার রহমতের নবী গরিব বাপ নেই দুনিয়ায়, আমার নবীর কে নেবে? ও ভাই, এইবার কিতাবে লেখা আছে মদিনা থেকে সেই মহিলার স্বামী দুজন এসেছিল উটের পিঠে চড়ে, যার নাম হালিমা। ও ভাই, আমার দয়ার নবীকে, রহমতের নবীকে নিয়ে ওই উটের পিঠে বসে মদিনায় চলে গেল তায়েফে। আপনারা দেখেননি হালিমার বাড়িটা, আল্লাহর হাজিরা চোখে দেখেছে আপনার তায়েফ বাসীতে যে হালিমা 1 2 3 দিন 4 দিন না গো, আজকের বলে 6 বছর মোটামুটি রেখেছিলেন। 6 বছর পরে আমিনার কোলে তুলে দিয়েছিলেন। এই 6 বছরের মাঝখানে হালিমার একটা ছেলে ছিল, নাম তার আব্দুল্লাহ। ও ভাই, আব্দুল্লাহ হচ্ছে হালিমার নিজের বেটা। আর মুহাম্মদ রাসূলুল্লাহ উনি হলো আপনার মক্কার বেটা। একদিন ওই আব্দুল্লাহ মায়ের কাছে বায়না ধরে বলেছিল, মা, আরে মারে, আমি মরুর প্রান্তরে আজকের পাহাড়ের পদতলে আমি ছাগল বকরি চড়াতে যাই, আমার ভাই আব্দুল মুহাম্মদ যাবে। হালিমা চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিলেন, আমার পতি গো, আজকে তুমি যাবে আজকে ছাগল চড়াতে, আমার মুহাম্মদ কিন্তু যাবে না, কারণ ওর দুনিয়ার জমিনে ওর আম্মা কিন্তু বেঁচে না। ওর আব্বার কথা মনে পড়লে ওর কলিজাটা ঝলসে যাবে। আয় বাবা, আমার মুহাম্মদ কিন্তু যাবে না। আব্দুল্লাহ ডেকে বলল, মা গো, আমি 2 দিন চুরি করে আমার মুহাম্মদ ভাইকে নিয়ে গেছি। জ্বলন্ত নজির আমি চোখে দেখেছি। ওই মাঠের ময়দানে, মাঠের মাঝখানে কোনো ক্ষতি নেই, কারণ আমি নিজে দেখেছি মা, ওই ছাগলের দড়িগুলো খুলে আমি আলটা করে বালিশ তৈরি করে আমি আমার ভাই মুহাম্মাদের মাথায় দিয়ে দিতাম। ওই আপনার পাহাড়ের পদতলে আমার মুহাম্মদ ভাই যখন শুয়ে যেত, ছাগলগুলো গোল হয়ে দিনের নবীর পাশে দাঁড়িয়ে যেত। জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? তাই ডেকে বলছে, আম্মু, আমি বারবার করে ছাগলকে মারতাম। ওরে ছাগল, ওরে ভেড়া ভেড়ি বকরি, যা কচি কচি ঘাসগুলো তোরা খেয়ে চলে আয়। ওই ছাগল বকরির জবান খুলে যেত। আয় আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আমাদের মারবে না, আমরা মার খেতে রাজি আছি, বেয়াদবি করতে রাজি না। যিনি ছাগলের দড়ি মাথায় দিয়ে শুয়ে আছে উনি হচ্ছে রহমতের নবী। আর একটু জোরে বলা গেল না? তাই আজকের ছাগল বকরিগুলো বলছে, আব্দুল্লাহ, আজ আমরা ঘাস খাবো না, দিনের নবীর চেহারাখানা দেখে আজকে আমার পেটটা ভরিয়ে নিতে রাজি। কি ভাবলেন?
একটু চিন্তা করলেন, তাই মাকে বলছে, মা আজকের মোহাম্মদ যদি আমার সঙ্গে যায় মাঠের ময়দানে কোনো চিন্তা নেই, বাবা আমার মোহাম্মদ গেলে তুমি ক্ষুধা লাগলে কি খাওয়াবে? আব্দুল্লাহ তখন বলেছিল, আম্মু আহা আমি ওই বাউলা গাছের তলায় বসে দুম্বার দুধ দুয়ে আমি আমার ভাইকে খাবিয়ে পেটটা ভরিয়ে দেব। জি কত মায়া কত দয়া। যাই হোক মোটামুটি কথা, 6 বছর হালিমার কোলে থেকে জীবন যাপন করলে, এই 6 বছর পরে কোলে করে মক্কায় চলে এলো। আমিনা আমিনা এই লাও তোমার সোনার চাঁদ, আর রাখা যাবে না। মোটামুটি কথা, আমার দয়ার নবী মার কোলে চলে এসেছে। একদিন মায়ের গলা ধরে কাঁদছে, মা ওরে আমার মা জননী গো, আমি তো মদিনায় ছিলাম মা, আজকে তোমার কোলে এসেছি মা গো, তোমার পেটে ধরা মা। ওরে মা এই মক্কার ছেলেরা এত আব্বা বলে ডাকে, আমি কাব্বা বলতে পারবো না। ও ভাই আমিনার চোখ বেয়ে পানি পড়ছে, বুকের জামা ভিজে যাচ্ছে। আমার দয়ার নবী চোখ দিয়ে পাপা চোখের পানিগুলো নিজে হাত দিয়ে আমার নবী পাক মুছিয়ে দেয়। ও মা খবরদার তুমি কেঁদো না, আমি আব্বার কথা বলি, তোমার কান্না আসছে কেন বলো? আমি না ডেকে বলেছিল, কচি তোর আব্বা সিরিয়া। ও মা চলো চলো আমার আব্বার কাছে যাবো, আমি আব্বার কোলখানা উঠবো, আব্বার গালে দুটো চুমু খাবো। আমি না আর উম্মে এই তিনজনে গুটি গুটি পাঁচ সেই সিরিয়া আব্দুল্লাহর কবরে পৌঁছে যায়। আমি না কবরের সামনে দাঁড়িয়ে জড়জড় করে কাঁদে, স্বামী গো তুমি রেখে চলে এসেছিলে আর বলে এসেছিলে আমার পেটে রহমতের নবী আছে, আজকে একবার তাকে দেখো, সেই শিশু নবী তোমার কাছে হাজির স্বামী। ও ভাই আমার দিনের নবী ডেকে বলছো, আমার আম্মু জান এই মাঠের মাঝখানে তুমি কান্দো কেন বলো? আমি আব্বাকে কি দেখতে পাবো না? আমি আব্বার কোল কি চড়তে পারবো না? আমি আব্বার গালে কি চুমু খেতে পারবো না? আমি না বলেছিল, ওরে আমার কচি মোহাম্মদ তোর আব্বাই কেন ঘুমিয়ে আছে, ডাকো। তুমি ডাকলে তোমার আব্বা উঠবে। আমার দিনের নবী বাচ্চা নবী 6 বছরের ছেলে আব্বা বলে ডাক দাও, আব্বা আর ঘুমিয়ে দেখো না, একবার তুমি তাকে দেখো, তোমার বেটা আমি আজ তোমার কাছে হাজির আব্বা। ওরে আব্বা তুই একবার তাকিয়ে দেখো, একবার তুমি আমার কোলে লাও, বুকে লাও। আমার শিশু নবী দিনের নবী যখন ডাক দেয়, এবারে তারিখে লেখা আছে আমার নবীর আব্বার কবরটা দুটো ভাগ হয়ে যায়। আমার দিনের নবী রহমতুল আব্বার কবরখানা দিয়ে কাঁদছিল, আব্বা তুমি একবার উঠে আমার কোলে লাও। উম্মে আইমা দিনের নবীর পাশে করে জড়িয়ে বলছে, রে আমার মোহাম্মদ তোর আব্বাকে ডাকলে উঠবে না, তোর আব্বা দুনিয়া থেকে চলে গেছে, বিদায় নিয়েছে, আর তোমার ডাকলে চলবে না। তোর আব্বাকে যখন দেখেছো, চলো চলো আমরা সেই মদিনায় চলে যাই। মদিনায় আমার নবীজির নানার বাড়ি আব্দুল ওহাব জহুরি। চলো চলো তোমার নানার বাড়িটা দেখে দে। ওই তিনজনে গুটি গুটি পায় সেই মদিনা শরীফে আব্দুল ওহাব জহুরির বাড়ি চলে এসেছে। আমি না 1 মাস বাপের বাড়ি জীবন যাপন করলেন। আম্মু আম্মু চলো আমরা নিজের দেশে যাই, সেই মক্কায় চলো বাবা। এবার 2জন 3জন হাঁটতে লাগলো। আরে ভাই রে, এইবারে যেতে 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 3জনে ক্লান্ত শরীর। আমি না আসার খেয়ে পড়েছে বালুর উপরে, আর হাঁটতে পারে না, পেটখানা ধরে গড়াগড়ি দিচ্ছে। আমার দিনের নবী কেঁদে কেঁদে বলছে,
ও মা একবার তুমি বলো তোমার কি হয়েছে বলো মা গো, তুমি এমন করে গড়াগড়ি দিচ্ছ কেন বলো মা? আমার দিনের নবীর মা, আমার নবীর দুই গালে চুমো দিয়ে বলছে মানিক গো তুমি কেঁদো না, আমি তোমার মা আর থাকবো না। ও কচি আমি বিদায় নেব, আমি দুনিয়াতে চলে যাবো মানিক গো, তুমি আমার মা বলে আর দেখো না, আমি আর বোধহয় বাঁচবো না। আমার দিনের নবী মার দুই গালে চুমো দিয়ে কেঁদে কেঁদে বলছে মা গো, এই মক্কার ছেলের যখন আমার মারবে আমি কার কাছে নালিশ করব? আরে আমার মা তুমি আজ আমার বিদায় নিচ্ছ, আমি কার গলা ধরে কাঁদবো, কার কাছে যাবো? আমার দিনের নবীর মা বিদায় আমার দিনের নবী উম্মে আইমান দুজনে ওই আবুয়ার রাস্তায় কবর খুঁড়লো, বালুকাগুলো সরিয়ে আমিনার কবর দেয়। আমার দিনের নবী মার গলা খানা জড়িয়ে বলছে মা গো, এই মক্কার মানুষ যখন কবর দেয় তাদের আতর গোলাপ দেয়, আজ আমি করি, আজ তুমি আমার মা দুনিয়াতে চলে গেলে আমি আতর গোলাপ কোথায় পাবো? তাই চোখের পানিগুলো আমি তোমার আতর গোলাপ বানিয়ে দিলাম। ও মা তুমি ঘুমাও, তোমার আর ডাকবো না মা, মহা ময়দানে তোমার ডেকে তুলবো। আমার নবীর কান্না দেখে পাহাড়ের জীবজন্তু কাঁদে, পাহাড় কাঁদে, জঙ্গল কাঁদে, বালু কাঁদে, আপনার কাকের পাথরগুলো কাঁদতে লেগেছে। আমার আল্লাহ পাক ডাক দিল, হাবিব রে আর তুমি কেঁদো না। ও নবী তোমার মায়ের গলা ধরে যখন তুমি কাঁদছো গো, আমি আল্লাহ তোমার বুঝিয়ে দেই, তোমার উম্মত উম্মতানিরা যদি মার কবরে কাঁদে, আব্বার কবরে কাঁদে, আমি আল্লাহ বলে দিলাম তাদের কবরগুলো আমি জান্নাতের বাগান বানিয়ে দেব। আরেকটু জোরে বলা গেল না? আরেকটু চিল্লে বলা গেল না? আল্লাহর নবী ওই তায়েববাসী বাবা কলেমার দাওয়াত যখন দিলেন, ওই বেঈমানরা যখন শুনলো না, আমার নবী পাক আল্লাহর কাছে হাত তুলে বলেছিলেন, আল্লাহ আমি তোমার দ্বীনের দাওয়াত দিতে গেলাম, ওরা শুনলো না। আল্লাহ গো ওরা তো মানলো না, ওরা তো জানলো না, তবে তারা আযাব যেন দেবেন না। ও ভাই কত বড় নবীকে আমরা পেয়েছি, লক্ষ্য করে দেখুন। আমার নবী পাক বলছে আল্লাহ যেন আযাব যেন দেবেন না, আর যদি আযাব দেন আমি কলেমার দাওয়াত কার কাছে দেব, আমি কোরআনের কথা কার কাছে বলবো? ওরা যত রক্ত বার করেছে আমি ওদেরকে মাফ করে দিয়ে দিলাম। কত বড় ক্ষমাকারী! এই জন্য তো আল্লাহ কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারে জাহানের করুণা করে আমার আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন। একটু জোরে বলা গেল না? আর একটু সবাই মিলেমিশে বলতে পারলেন না? জি আজকের ভাবুন, সেই নবীর মাহফিল, সেই নবীর জলসা, আজকে আমাদের মনটা ইতস্ততা করছে, বসবো কি বসবো না, থাকবো কি থাকবো না। জি আল্লাহু আকবার। আজকের দুঃখ লাগে, আমরা নাম কি অস্তে মুসলমান, প্রকৃত মুসলমান যদি হতে পারতাম আমাদের কিসমত খুলে যেত বাবা। জি কিন্তু আজকে আমরা সেই মুসলমান হতে পারিনি। যদি পারতাম আজ আমাদের সব দিক দিয়ে আমরা উন্নতি হতে পারতাম। তা আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, একটু ফিরে আসুন, একটু ফিরে আসুন। আমার বিশ্ব নবীর আব্বা জানের নাম ছিল আব্দুল্লাহ, আপনারা প্রত্যেকে জানেন, তবে একটুখানি আপনাদের মনে করিয়ে দিচ্ছি বাবা। আমার নবীজির আব্বার নাম ছিল আব্দুল্লাহ আর মায়ের নাম ছিল আমিনা। জি এই আমিনা
যখন পেটে আছে আমার রহমতের নবী 4 মাস আমার রাসূলের আব্বা জান সিরিয়ার পথে অসুস্থ শরীরে ইন্তেকাল করলেন। দুনিয়া থেকে চলে গেলেন। জি আজকে আমার নবীর মতো এতিম এই মাহফিলে অনেক আছেন না বাবা? জি আমি তো আমার নিজের কথা বলছি, আমার মাকে হারিয়েছি, আমার বাবা আব্বাকে হারিয়েছি বাবা। জি আমার মতো অনেক এতিম, আমার মতো অনেক গরিব এই মাহফিলে অনেকে আছেন বাবা। আজকে বলছি মাঝে 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 ওই আব্বা মায়ের কবরটা একটু জিয়ারত করবেন বাবা। যদি শুক্রবারের নামাজের পরে ওই মা বাবার কবরটা যদি জিয়ারত করতে পারেন আপনার কিসমত খুলে যাবে, কিসমত খুলে যাবে। তা আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, এই মাহফিলে যারা এসে বসেছেন অল্প সময়ের মধ্যে আমি আপনাদের কাছে দাবি করছি, হুজুর কেবলা আপনাদের কাছে অনেক আলোচনা করেছেন, আমি গুনাহগার কিছু আলোচনা করলাম। তাই আসুন এই মাহফিল মা বাপের সবরাসনের জন্য, মা বাপের দোয়ার জন্য এই মাহফিলে বসে সামনে বছরের জন্য 3 জন ব্যক্তি 1 বস্তা করে 3 বস্তা আলু দিতে হবে বাবা। 1 বস্তা করে 3 জন একটু হাত তুলুন, হুজুর আমি 1 বস্তা আলু সামনে বছর দিয়ে দেবো। জি চাল যা লাগে অন্তত 3 জন আপনারা দেন। আমি হাত তুলে দোয়া করছি আপনার মরা মা বাপের নামে আল্লাহ পাক তাদের কবরটা যেন নূরের বাগান আল্লাহ বানিয়ে দেয়। একটু জোরে চিল্লে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? সবাই জোরে বলতে পারবেন আল্লাহুম্মা আমিন? আর জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। আয় আল্লাহ প্রথম নম্বরে আমার নেসার ভাই, উনি প্রথম নম্বরে আজকের 1 বস্তা আলু দেবেন নিয়ত করেছে। আয় আল্লাহ রে আমার নেসার ভাইয়ের দানটা আল্লাহ আপনি কবুল করিলেন, ওর মনের তামান্না পুরা করে দিন। আমি দোয়া দিই চাচা তো ভাইদের নিয়ে ওকে হাজী বানিয়ে দিন। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার আলামিন লস্কর ভাই, আমার আলামিন লস্কর ভাই, তিনিও নাম লেখা 1 বস্তা আলু। আয় আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি বাড়ি করে ভালো জানো দেবেন না, और বাচ্চাদের ভাতের কষ্ট জানো দেবেন না। আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দানে ওর মাথায় নূরের টুপি পরিয়ে দিই। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু চিল্লে বলুন তো দেখি, নারায়ে তাকবীর। 3 নম্বর আল্লাহর পাগল কি আছেন বাবা? 1টা বস্তা আলু, এইটাই তোমার আখিরাতের পুঁজি বাবা, এইটাই তোমার কবরের পুঁজি বাবা। তাই আজকে আমি বলছি আপনাদের কাছে দাবি করছি, আমার দাবিটা আপনারা রাখেন, আপনাদের লাভ হবে। তাই 3 নম্বরে একটা পাগল হাত তুলুন, হুজুর আমি 1 বস্তা আলু দিয়ে দেবো সামনে বছর। আমি আল্লাহর কাছে হাত তুলে আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার বাড়িতে কোনো বিপদ আপদ দেবে না, আল্লাহ আপনার বালা দেবে না। আর যে মায়ের কোলে আজকে আপনি 2.5 বছর দুগ্ধ খেয়েছে, সেই মা আজকে কাঁদছে বাবা। হ্যাঁ আমার নেসার ভাই উনি আগে 1 বস্তা আলু দিয়েছেন, আবার বলতে হুজুর আমি আর 1 বস্তা আলু দেব। আয় আল্লাহ রে আমার নেসার ভাইয়ের দানটা কবুল করিলেন, আল্লাহর বাড়ির বালা দূর করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ এই বাচ্চাদের ভুকা যেন রাখবেন না। আয় আল্লাহ নেসার ভাই যতদিন বাঁচবে আল্লাহ গো মান সম্মান ইজ্জত বজায় রেখে মাথা উঁচু করে বেড়াবার আল্লাহ তৌফিক দিয়ে দিন। জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। বলুন 40 কিলো চালকে দেবেন বাবা, 40 কিলো চালকে দেবেন বাবা। হ্যাঁ নাই 25 কিলো করে 1 বস্তা। বলুন হ্যাঁ কে দেবেন? আল্লাহর পাগল এখানে কি আছেন দেখি, একটু হাত তুলুন। আমি তো নবীর মায়ের কথা শোনালাম বাবা, আর আমরা তো কবরটা দেখে এসেছি, তাহলে আমাদের কি হচ্ছে বলুন তো?
জি আল্লাহু আকবার। আজকে আপনার হজের দোয়া করে দিয়ে যাচ্ছি আমি। বলুন আল্লাহর বান্দা কি আছেন 25 কিলো করে চাল দেবেন। আমার ভাই কি না, আয় আল্লাহ আমার কাশেম লস্কর ভাই হাত খানা তুলেছে। আয় আল্লাহ রে, ইমাম হুসেনের বেটার নাম ছিল আবুল কাসেম, কি সুন্দর নাম রে। আয় আল্লাহ কাসেম ভাইয়ের বান্দালা কবুল করিলেন। কিয়ামতের ময়দানে ওই নবীর নাতির সঙ্গে এক জান্নাতের টিকিট দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন দেখি নারে তাকবীর। 2 নম্বরে কি আছেন বাবা, এক বস্তা চাল দেবে। বলুন বলুন, মরা মা বাবার নামে কে দেবেন বাবা? আজকে যারা কবরে শুয়ে আছে বাবা, আজকে আমাদের মুখের দিকে ভাল ভাল করে তাকিয়ে আছে বাবা, তাদের আহা বলার কেউ নেই বাবা। আজকে তাদের কত কষ্ট করে আজকে আমাদের দুনিয়া রেখে গেছে বাবা। জি একটু হাত তুলে বলুন হুজুর আমি 25 কিলো তাতে এক বস্তা চাল দেবো। 2 নম্বরে কার নাম হবে বাবা? একটু বলুন, নাম বলুন, একটু নাম বলেন দেখি। 2 নম্বরে কি হবে? আমি আল্লাহর কাছে হাত তুলে আজকে দোয়া দিয়ে যাও বাবা। আল্লাহর কাছে হাত তুলে একটু মাগফিরাত দিয়ে যাও বাবা। বলুন দেখি, এত ভাই আমার এখানে বসে আছেন বাবা, আপনার ক্ষতি হবে? আমার সেকেন্দার লস্কর ভাইজান উনি হাত খানা তুলেছে, উনি এক বস্তা চাল দেবেন। আয় আল্লাহ রে, সেকেন্দার ভাইয়ের দামটা আল্লাহ কবুল করিলেন। ওর বাড়ির বালাগুলো দূর করে দিন, ওর বাচ্চাদের সুখে রেখে দিন। আয় আল্লাহ যতদিন বাঁচবে বেদি বেরাম দেবেন না আল্লাহ, বালা জানো দেবেন না। আমার ফুরফুরা পীরের দোয়া ওর বাড়িতে আল্লাহ পৌঁছে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, সবাই মিলেমিশে দেন নারে তাকবীর। আমার শামসুদ্দিন গাইন ভাই তোমার পাগল বান্দা, সেও নাম লেখাচ্ছে 3 নম্বরে। আমার শামসুদ্দিন ভাই তিনি এক বস্তা চাল দেবে। আয় আল্লাহ রে, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর ভাতের কষ্ট জীবনে দিও না, ওর বাচ্চাদের বেদি বানা দিও না আল্লাহ, সংসারে বালা দিও না, দুনিয়ার জমিনে আল্লাহ শান্তি দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, সবাই মিলেমিশে দেন দেখি নারে তাকবীর। 4 নম্বরে কি আছেন বাবা, এক বস্তা চাল। হাত তোলে, আপনার লস হবে না বাবা। এইটা আপনার আখিরাতের পুঁজি বাবা। আপনি কালকের কাফন পরে কবরে যাবেন, এইটা আপনার কবরের সাথী বাবা। ছেলে বলো মেয়ে বলো, আপনার কেউ সঙ্গে যাবে না বাবা। জি যাদের জন্য আপনি এত কষ্ট করছেন ওদের কিন্তু আপনি পাবেন না বাবা, ওদের পাবেন না। জি এইটা আপনার জীবনের সাথী সঙ্গী বাবা। বলুন দেখি 4 নম্বর কি আছেন? এত ভাই আমার বসে আছে, হ্যাঁ আমার স্নেহের ছোট্ট বাচ্চা সিরাজ। আল্লাহ গো আমাদের স্নেহের সিরাজুল আল্লাহ হাতখানা তুলেছে, এক বস্তা আলু দেবে। আয় আল্লাহ এক বস্তা চাল দেবে, নিয়ত করেছে মাবুদ গো ওর মার কোল ঠান্ডা করে দিন। একবার জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন না, গলা ছেড়ে নারায়ে তাকবীর। সবাই জোরে দেন না দেখি নারায়ে তাকবীর। আমার জাকির ভাই উনি এক বস্তা চাল দেবেন, আর আদা রসুন যা লাগে একাই দিয়ে দেবেন। ও ছেলে মাদ্রাসায় পড়ে। আয় আল্লাহ রে, আজকে আমাদের কাছে দোয়া চেয়ে আমার জাকির ভাই, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর ছেলেকে আলেমে হাক্কানি রব্বানি বানিয়ে দেন। কিয়ামতের ময়দানে ওর মা বাবার মাথায় নূরের টুপি পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর জোরে দেন দেখি নারায়ে তাকবীর। বাবা 1 টিন তেল কে দেবেন বাবা? বলো শোনা, 1 টিন তেল কে দেবে বাবা?
একটু বলো, হাত তোলো বাবা। আমি দোয়া করছি, আমি দোয়া করছি। হ্যাঁ, আমার মাহফুজুর ভাই টাটকা উমরা থেকে এসেছে, এখনো গায়ে গন্ধ আছে, মদিনার গন্ধ বাবা। এখন আল্লাহর কাবার গন্ধ আর গায়ে আছে বাবা, শুকিয়ে থাকে। উনি বলছে হুজুর আমি 1 টিন তেল দিয়ে দেবো। খুশিতে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন না নারায়ে তাকবীর। এই ভাইরা একটু জোরে বলো না নারায়ে তাকবীর। আমার ভাইজান বলেন জিন্দাবাদ, আমার ভাইজান বলেন জিন্দাবাদ। 1 টিন তেল বলেন জিন্দাবাদ। ওনার মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা। জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমি গুনাহগার কি দোয়া চাইবো? উনি তো আল্লাহর কাবা ধরে দোয়া চেয়ে এসেছে। আয় আল্লাহ রে, আমার মাহফুজ ভাই 1 টিন তেল দেবে, এই নবীর মাহফিলে আল্লাহ দানটা কবুল করে। আমি আরো দোয়া দিয়ে যাচ্ছি, আর একবার মদিনার মেহমান বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। বাবা আর 1টা টিন তেল হবে বাবা, দেখো না আমার সোনা। হ্যাঁ, আমার ভাইজানের ভাই, আমার মহিউদ্দিন ভাই, উনি বলছে হুজুর আমি 1 টিন তেল দেব। দেখেন দিন, এর নাম দাতা, আমার মহিউদ্দিন ভাই। আয় আল্লাহ রে, আমার খাজা বাবার নামে যুক্ত আল্লাহ মহিউদ্দিন, উনি 1 টিন তেল দেবে নিয়ত করেছে। এই ভারতের রাজা শুয়ে আছে আজমিরে, কিয়ামতের ময়দানে খাজা বাবার সঙ্গে 1 জান্নাতের টিকিট দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। বাবা গোশ লাগবে তো নাকি? আল্লাহ বাবা, সামনে বছর গোশ লাগবে বাপ, একটা গরু দাও, একটা গরু দাও সোনা। আমি দোয়া করে দিয়ে যাচ্ছি খোকা ভাই, আল্লাহ তোমার হাজী বানাবে, আমি দোয়া দিয়ে যাচ্ছি। হিম্মত করে দেখান না বাবা, আল্লাহর বান্দা কি আছে একটু দেখান। হুজুর আমি একটা গরু দিয়ে দেবো, দেখুন না। আহ আল্লাহু আকবার। আমি যে হাতে আল্লাহর কাবার গিলাফ ধরেছি বাবা, যে হাতে আমার সোনার নবীর আর রওজা শরীফে আমি বেড়া ধরেছি বাবা, এই হাত দুটো তুলে দোয়া দিয়ে যাব, আল্লাহ তোমার হাজী বানাবে। আমি দোয়া দিয়ে যাব, আমি দোয়া দিয়ে যাব, আল্লাহ তোমার হাজী বানাবে। একটা আল্লাহর পাগল একটু দাঁড়িয়ে বলো না হুজুর আমি একটা গরু দেব। এই আজকের মা বাপের কোলে কত কষ্ট করে মানুষ হয়েছে বাবু। জি 2.5 বছর মার কোলে বসে দুগ্ধ পান করেছো বাবু, সেই মায়ের নামে একটা গরু দাও না বাবা। এত ভাই আমার এখানে বসে আছো, নিয়ত করো হুজুর আমি একটা গরু দিয়ে দেব। জি আমি আল্লাহর কাছে হজের দোয়া করছি তোমার জন্য। আমি এত ভাইকে নিয়ে দোয়া দিয়ে যাচ্ছি, একটা ভাই তো দাঁড়িয়ে বলো না হুজুর আমি একটা গরু দিয়ে দেব, বলো একটু বলেন বাবা। এই আজকের মা বাবার কথা মনে পড়ে না বাবা? এই মা বাবার কথা মনে পড়ে না বাবা? আজকের মা বাবা কত কষ্ট করে তোমার আমার দুনিয়া দেখিয়েছে বাবা, কত রক্ত বেরিয়েছে মা। ও মা, মা গো, আজকে সেই মা কাফন পরে কবর আছে বাবা, সেই মা কাফন পরে কবর আছে বাবা। একটা আল্লাহর পাগল এখানে হবে না, একটু ছোট দেখে গরু দিও বাবা, ছোট দেখে গরু দিও। আমি 1 কুইন্টাল চাচ্ছি না, 50-60 কিলোটা গরু দেবো বাবা। একটা হাত তোলো না বাবা, তোলো। আমি খোকা ভাই বলছি বাবা, আল্লাহ তোমার অভাব দেবে না, আমি কথা দিচ্ছি আল্লাহ তোমার অভাব দেবে না, আমি কথা দিচ্ছি, আমি দোয়া করছি বাবা, আল্লাহ তোমাদের বেদি বারো দূর করে দেবে। আমি দোয়া করছি বাবা। জি আছেন? হ্যাঁ আল্লাহ